হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগতম। আজকে আমরা একটি ত্রিকোণমিতিক অনুপাতের একটি প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। এখানে m সমান সমান বলা আছে tan থিটা প্লাস sin থিটা, সেটা আবার n সমান সমান বলা আছে tan থিটা মাইনাস sin থিটা। প্রমাণ করতে বলেছে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান সমান 4/mn। এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইডে আমার আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে আমরা পাই হলো tan থিটা প্লাস সাইন থিটা। আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড অঙ্কটাকে শুরু করি, 12 মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এর সমান সমান পাচ্ছি টেন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। যেহেতু এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে প্লাস হবে 2 tan থিটা ইন্টু সাইন থিটা মাইনাস, এখানে যদি আমি মাইনাসটাকে রাখি তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু এটা মাইনাস আছে তাই শুধু এটা মাইনাস 2 tan থিটা ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে আমরা পাচ্ছি টেন স্কোয়ার থিটা মাইনাস, দেখেন এখানে টেন স্কোয়ার থিটা, এখানে মাইনাসটা যদি দিই তাহলে মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা কাটাকাটি চলে যাচ্ছে। আর প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কাটাকাটি চলে যাচ্ছে। বেসিক্যালি আমার থাকছে হলো 2 tan থিটা ইন্টু সাইন থিটা প্লাস, এতে মাইনাস মাইনাস প্লাস 2 tan থিটা ইন্টু সাইন থিটা সমান সমান দাঁড়াচ্ছে 4 tan থিটা টু সাইন থিটা। আমরা যদি এটাকে আরো সেটা করতে চাই সেটা করতে পারবো, কারণ এখানে এখানে চাইলে টেন থেকে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা করা যায়, বাট আমি এইভাবে রেখে দিলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইডে ছিল 4 রুট ওভার এম এন। ওকে, তাহলে এখন 4 কে রাখলাম, এম কত, টেন থিটা প্লাস সাইন থিটা, টেন থিটা প্লাস সাইন থিটা, তাহলে সেখানে শুধু এমই বলেছে, আমি এটা রাখলাম এবার। আর এটা হলো টেন থিটা মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 4 টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তার রুট। আমরা যদি একে ভাগ করি, সাইন স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে আসতেছে সাইন স্কোয়ার থিটা, কমন নিলাম তাহলে এখানে সাইন থিটা 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? এটা হয়ে যাচ্ছে রুট। এখন দেখেন, আমি যদি এই সাইন স্কোয়ার থিটাটাকে বাইরে নিয়ে আসি তাহলে আমার পাচ্ছিল 4 সাইন থিটা, আর ভিতরে আমি পাচ্ছি 1 বাই কস। 1 বাই কস কে আমরা বলছি সেক স্কোয়ার থিটা, আমরা জানি এর সাথে মাইনাস 1, রাইট? আবার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে এটা আমরা পাচ্ছি টেন স্কোয়ার থিটা, তাহলে আমাদের 4 টেন থিটা ইন্টু সাইন থিটাতে চলে আসছে। সো এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মনে রাখতে হবে, সব প্রবলেমে আমি লেফট হ্যান্ড সাইডকে দিয়ে শুরু করলে রাইট হ্যান্ড সাইড পেয়ে যাবো এরকম না। অনেক ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা নিয়ে কাজ করার প্রয়োজন হয়। আমরা যদি সবগুলো সূত্রকে এখানে লিখে দিই, যেমন এখানে আমি ইউজ করেছিলাম 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। আমরা যদি সূত্রগুলোকে পরিষ্কারভাবে লিখি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ফাংশন 1। ওকে, তো এই দুইটা সূত্রকে, এই দুইটা আর এ প্লাস বি হোল স্কোয়ার, এই ধরনের সূত্রগুলোকে আমরা ইউজ করে এই ধরনের প্রবলেমকে সলভ করতে পারি। মনে রাখতে হবে, সবসময় আপনি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবেন রাইট হ্যান্ড সাইড পেয়ে যাবেন তা না। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটাকে হয়তো কাজ করে একটা সেম ভ্যালুতে নিয়ে আসতে প্রয়োজন হতে পারে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।